আচ্ছা তাহলে দেখো যে বুঝতে পারছো তা কেন হলো থায়ামিন হবে না, কেন থায়ামিন হবে না? থায়ামিন মানেই তো ভিন্ন, তাই না? আর থাইমিন এটা হলো নাইট্রোজেন বেস। এখন কার নাম কেন কি হলো? অ্যাডিনিন, যেটা আমরা বলি অ্যাডিনিন কথাটার নাম আসছে অ্যাডিনো থেকে। অ্যাডিনো মানে গ্রন্থি, প্রথমে এটা গ্রন্থিতে পাওয়া ছিল অ্যাডিনো। অ্যাডিনো মানে গ্রন্থি, এটা গ্রন্থিতে পাওয়া ছিল, এটা হলো গ্রন্থিতে পাওয়া গেছে, এটার নাম হলো অ্যাডিনিন, অ্যাডিনো থেকে অ্যাডিনিন। আর যেটা হলো থাইমিন, থাইমাস গ্রন্থিতে পাওয়া গেছে, এটা থাইমিন না, থাইমাস, থাইমাস গ্রন্থি এটা আমাদের ঠিক এখানে থাকে, এরকম জায়গাতে থাকে, বুঝছো? এটা অবশ্য ভ্রূণ অবস্থায় থাকে, আর পূর্ণাঙ্গ অবস্থায় এটা এখন অনেকের একবারে নষ্ট হয়ে যায়, অনেকের ছোট থাকে, এরকম তোমাদের হয়তো ছোট আছে। কি স্যার? থাইমাস নামে একটা গ্রন্থি থাকে আমাদের এই জায়গায়, শ্বাসনালীতে, হ্যাঁ। তো এটা ভ্রূণ অবস্থায় থাকে, পরবর্তীতে আর থাকে না। তাহলে থাইমাস গ্রন্থি, এটা হলো থাইমাস, এটা একটা গ্রন্থি, থাইমাস গ্রন্থি, এটা হলো থাইমাস গ্রন্থি। সেখান থেকে টি কথাটা ব্যবহার হয়েছে, সেখান থেকে টি ব্যবহার হয়েছে, ঠিক আছে? আর এটা তো কেন, এটা তো হবে না, এটা নাইট্রোজেন বেস না, তাই না? এটা নাইট্রোজেন বেস নয়, নাইট্রোজেন বেস নয়, এটা মনে রাখতে হবে। এবার দেখো আরেকটা নাম, অ্যাডিনিন, থাইমিন আর কি বলো, সাইটোসিন। সাইটোসিন নামকরণ কেন হয়েছে? সাইটোসিন, সাইটোসিন নামকরণ কেন হলো? সাইটো মানে হলো, সাইটো মানে সেল, সেল মানে কি? কোষ। কোষের মধ্যে প্রথম পাওয়া গেছিল, সেটার নাম হলো সাইটোসিন। এরপরে দেখো গুয়ানিন নামকরণ কেন হলো? গুয়ানিন, গুয়ানিন, গুয়ানো মানে, গুয়ানো, গুয়ানো মানে বাদুড়ের মল, বাদুড়ের মলে পাওয়া গেছে, মানে বাদুড়ের সরাসরি বলতে মনে রাখবা বাদুড়ের গুতে পাওয়া গেছে, বুঝছো? গুয়ানিনের তো গু আছে না, বাদুড়ের গুয়ে পাওয়া গেছে, দর্শকের গু, বলা হয় বাদুড়ের মল, মানে কি গুয়ে পাওয়া গেছে। এই আর কোনটা হলো ইউরাসিল, ইউরাসিল দেখো, ইউরাসিল নামকরণ কেন হলো? ইউরাসিল, ইউরাসিল নামকরণ কেন হয়েছে? ইউরাসিল নাম হচ্ছে ইউরিন, ইউরিনে পাওয়া গেছে, ইউরিন, ইউরিন থেকে ইউরাসিল, ইউরিন থেকে ইউরাসিল, ইউরিন মানে কি? প্রস্রাব, প্রস্রাবে পাওয়া গেছে। এইভাবে নামকরণগুলো হয়েছে। নামকরণগুলো কেন হয়েছে এটা মনে রাখবে। স্যার আমি একটা জিনিস বুঝি না স্যার। বলো কি বুঝছো না? হাবু স্যার একটা আমাদের দেখলো না, হ্যাঁ হাবু স্যার আমাদের দেখছে, আমাকে আমি কে দিলো ইয়ে জাস্ট রুমের মধ্যে নিয়ে যায়, ওই সময় একটা ভিডিও ছিল, ভিডিওতে দেখাচ্ছে একটা মেয়ে একটা বাপকে কি সেবা করছে, ওটা দেখানোর পর আমাদের পড়ালেখা হয়েছে স্যার, পড়ালেখা ওটা দেখালা বুঝলাম বাপ মানে সেবা করতে হবে, বলছে বাপ মানে সেবা করতে হলে পড়ালেখা করতে হবে। আমি এটা আমি এখন দেখে বুঝলাম না, বাপ মানে সেবা করে ঠিক আছে, পড়ালেখা করতে সেবা করতে হবে। ও আচ্ছা, না পড়ালেখার সাথে সেবা সম্পর্ক কিভাবে আমি বলি যে তুমি যদি বাপ মার সেবা করতে যাও তাহলে ভালো করে পড়াশোনা করে বড় চাকরি করতে হবে। কিন্তু সেবা করছিল স্যার ভালো লাগবে, হ্যাঁ সেবা করছিল একটা ভালো লাগবে, স্যারদের পানি পানি করছিল। ও আচ্ছা, না যদি তুমি ভালো পড়াশোনা করে ভালো চাকরি করলে তুমি সেবা করতে পারবা। আর তোমার নিজের যদি টাকা পয়সা না থাকে তুমি কি সেবা করতে পারবা? তোমার নিজেরই যদি মানে কি বলে দিনে আনে দিনে খায় না, কি একটা কথা আছে, হ্যাঁ দিনে দিন খায়, তাহলে তুমি সেবা যত্ন করতে পারবে না। তাহলে তুমি যদি বড় চাকরি করো, যেমন আমার কিছু স্টুডেন্ট আছে যারা ধরো এখন অনেক বড় ডাক্তার হয়ে গেছে, আমাদের মাসে হলো, আমার প্রাক্তন স্টুডেন্ট রাজশাহী মেডিকেলে 3 জন আছে, রাজশাহী মেডিকেলে 3 জন আছে, 3 জনের রোগী দেখে, তো ওদের মাসে 10-12 লাখ টাকা ইনকাম, তো গাড়ি টাড়িতে ঘুরে বেড়ায় এখন। তো ওই স্টুডেন্টরা ওর মা বাবার সেবা করতে পারবে কিনা? এত টাকা ইনকাম হলে সেবা করা যাবে না? তাহলে কি পড়ালেখার সাথে সেবা সম্পর্ক আছে কি? কি বলছে? আচ্ছা, নামগুলো জানলাম, এবার আমরা জানবো যে পলিনিউক্লিওটাইডটা কি। তাহলে নিউক্লিওটাইড হলো আমরা বুঝলাম যে যদি একটা নাইট্রোজেন বেসের সাথে সুগার আর ফসফেট গ্রুপ বা ফসফরিক অ্যাসিড যুক্ত হয় তাহলে তাকে নিউক্লিওটাইড বলে। তো নিউক্লিওটাইডের সংজ্ঞা তোমরা এইভাবে বলতে পারো, যখন একটি নাইট্রোজেন বেসের সাথে একটি সুগার ও ফসফরিক অ্যাসিড যুক্ত হয় তখন তাকে নিউক্লিওটাইড বলে, বাস শেষ।
তিনটা কথা লিখতে হবে। যখন একটি নাইট্রোজেন বেসের সাথে সুগার এবং ফসফরিক অ্যাসিড যুক্ত হয় তখন তাকে কি বলা হয়? নিউক্লিওটাইড বলা হয়। বলা যাবে না? একটু বলে বলো তাহলে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ বলো, নিউক্লিওটাইড কাকে বলে? লিখে নাও। যখন একটি নাইট্রোজেন বেসের সাথে আস্তে আচ্ছা আস্তে আস্তে মানে তো এরকম হয়, যখন একটি ওরে স্যার কি লিখছে হাত দেয় কাচ্চি করে আচ্ছা ওই আস্তে আচ্ছা যখন একটি নাইট্রোজেন বেসের সাথে দাঁড়াও ওই যে লেখা আচ্ছা যখন একটি নাইট্রোজেন বেসের সাথে সুগার ও ফসফরিক অ্যাসিড যুক্ত হয়, ফসফরিক অ্যাসিড লিখে লিখতে পারো বা ফসফেট মূলক, ব্র্যাকেটে লেখো ফসফেট মূলক, কারণ ফসফরিক অ্যাসিড যখন যুক্ত হয় তখন মূলক হয়ে যায়। ফসফরিক অ্যাসিড তারপরে লেখো বা ফসফেট মূলক যুক্ত হয়, বা ফসফেট মূলক যুক্ত হয় তখন তাকে নিউক্লিওটাইড বলে, তখন তাকে নিউক্লিওটাইড বলে। আরেকটা সংজ্ঞা দিতে পারো, দুইটার মধ্যে যেটা পছন্দ সেটা লিখবে, আরেকটা সংজ্ঞা লিখবে। অথবা নিউক্লিওসাইডের সাথে একটি ফসফরিক অ্যাসিড যুক্ত হলে যখন নিউক্লিওসাইডের সাথে নিউক্লিওসাইড বানানটা এরকম, নিউক্লিওসাইডের সাথে যখন নিউক্লিওসাইডের সাথে একটি ফসফরিক অ্যাসিড, একটি ফসফরিক বা ফসফেট মূলক, একটি ফসফরিক অ্যাসিড বা ফসফেট মূলক যুক্ত হয়, ফসফেট মূলক যুক্ত হয়, এই দেখো হইছে, এটা দুটো লেখা হলো, তখন তাকে নিউক্লিওসাইড বলে, ঠিক আছে। দুইটা সংজ্ঞার যে কোনো একটা পরীক্ষায় লেখা যাবে, সমস্যা নেই। হ্যাঁ, এবার আমরা নিউক্লিওসাইডের সংজ্ঞাটা জানি সব। আচ্ছা, পলিনিউক্লিওটাইডটা একটু জেনে নিই। পলিনিউক্লিওটাইডটা কি? দেখো এদিকে দেখো, এখানে দেখো তো, এখানে একটা নিউক্লিওটাইড কখন হবে? যখন আমি এই যে নাইট্রোজেন বেস এ, এই যে সুগার আর এই যে ফসফরিক অ্যাসিড, এটুকু অংশের নাম কি করব? নিউক্লিওটাইড। তোমরা একটু চিহ্নিত করে ফেলো, নিউক্লিওটাইড, ঠিক আছে। কিন্তু আমি যদি এইভাবে চিহ্নিত করি, এবার একটু খেয়াল করো, আমি যদি এইটুকু চিহ্নিত করি, এইটুকু একটা নাইট্রোজেন বেসের সাথে একটা নাইট্রোজেন বেসের সাথে এখানে কি যুক্ত করলাম? সুগার। দেখো এখন মনে করো এইটুকু আমি যুক্ত করলাম, এইটুকু দেখালাম, ফসফরিক অ্যাসিড দেখাইনি। হ্যাঁ, তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে নিউক্লিওসাইড। বিষয়গুলো কিন্তু একটু বোঝার আছে। নিউক্লিওসাইড তিন অংশ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা বুঝলে কিনা যে নিউক্লিওসাইড কখন? নাইট্রোজেন বেসের সাথে সুগার, তাহলে নিউক্লিওটাইড কখন? নাইট্রোজেন বেস সুগার ফসফরিক অ্যাসিড, নিউক্লিওটাইড। বুঝতে পেরেছো কি? এটা ক্লিয়ার? বাবা সেই তো মাথার টাইম এসেছে। আচ্ছা, আজকে অনেক বেশি দেরি হলো। আমাকে তো একটা ট্রেন আসছিল তো ঢাকা থেকে। ও এই কারণে বড় ট্রেন আছে 6টাতে রাইট টাইম। ও একটু 7:10 এ। তোমার মোবাইল আছে কি? ছবি তুলে নাও। আমার ফোন তো নাই। তাহলে কারণ খাতা নিয়ে যায়, নোটস করলে বুঝে ফেলবে সবই। হ্যাঁ, আচ্ছা তাহলে আরেকবার একটু খেয়াল করো, আরেকবার আমি একটু বলি। হ্যাঁ, যে নিউক্লিওটাইড কোনটা হচ্ছে? একটা নাইট্রোজেন বেস, একটা সুগার, একটা ফসফরিক অ্যাসিড, এই তিনটাকে একসাথে কি বলা হয়? নিউক্লিওটাইড। আর নিউক্লিওসাইড কি? একটা সুগার আর একটা নাইট্রোজেন বেস, এটা হলো নিউক্লিওসাইড।
এটা হলো নিউক্লিওসাইড। এখন তোমরা যে ATCG নামগুলো বলো সেটা এখানে লেখা আছে, কোনটার নাম কেন অ্যাডিনিন হলো, কোনটার নাম থাইমিন হলো, এটা নোট করে নিলে তুমি বুঝে ফেলবে। হ্যাঁ, আচ্ছা এখন তো পলিনিউক্লিওটাইডটা বলা বাকি ছিল। পলিনিউক্লিওটাইড হলো, ও আর তোমাদের বই একটা ভুল আছে, দুই জায়গায় দুইটা লেখা আছে, এটা একটু তুমি জেনে রাখো। আমরা বুঝতে স্যার অ্যান্থ্রি। হ্যাঁ, তোমরা হচ্ছে যে এখন জেনে রাখবা, তোমাদের বই থাইমিনও আছে আর থাইমিনও আছে, দুই জায়গায় দুইটা আছে। কোনটা সঠিক? এটা সঠিক, এটা ভুল। থায়ামিন ভুল। হ্যাঁ, থাইমিনটা ভুল। থাইমিনটা আসলে কি? থাইমিনটাই দেখো, থাইও মানে সালফারযুক্ত, মিন মানে অ্যামিন গ্রুপ। এটা একটা ভিটামিন B1, এটা নাইট্রোজেন বেস নাম। হ্যাঁ, তাহলে বইয়ে যে দুই রকমের আছে না, এটা ঠিক এটা ভুল, এটা মনে রাখো। তুমি ভুলটা যদি রাখো তাহলে 0 পাবে, সঠিকটাই দিতে হবে, কারণ বই যদি সঠিক দেওয়া না থাকতো তাহলে 0 দিত না। বইয়ে সঠিকও আছে ভুলও আছে, ওই জন্য তুমি যদি ভুলটা দাও তাহলে 0 হয়ে যাবে, কারণ বইয়ে তুমি সঠিকটা ছিল, তুমি সঠিকটা তুমি লিখলে না, এই জন্য। বুঝতে পারছো? এটা মাথায় রাখো। আচ্ছা, তারপরে দেখো পলিনিউক্লিওটাইড কাকে বলছে। পলিনিউক্লিওটাইড হচ্ছে যখন একটা নিউক্লিওটাইড, এটাও তো একটা নিউক্লিওটাইড, মানে যে তিনটা একসাথে হলেই তো নিউক্লিওটাইড, তাই না? ঠিক না? তো এটা একটা নিউক্লিওটাইড, এটা কি আরেকটা নিউক্লিওটাইড, তাহলে কি ট্রাইনিউক্লিওটাইড। দুইটা নিউক্লিওটাইড কি ডাইনিউক্লিওটাইড, তিনটা কি ট্রাইনিউক্লিওটাইড। এইভাবে অসংখ্য নিউক্লিওটাইডকে বলা হয় পলিনিউক্লিওটাইড। অসংখ্য নিউক্লিওটাইডকে কি বলা হয়? পলিনিউক্লিওটাইড। বুঝতে পেরেছো কি? পলিমারের মতো, ঠিক বলেছো। এবার আমরা হচ্ছে ডিএনএ এর ভৌত গঠনটা, এই ডিএনএ এর ভৌত গঠনটা একটু আঁকবো, আমার সাথে সাথে তোমরা একটু এঁকে নিবা। ডিএনএ এর ভৌত গঠন কোনটা? এটা কিন্তু আসলে রাসায়নিক গঠন। এখানে যে বাম দিকে যে ছবি আঁকলাম, যদি পরীক্ষায় বলে ডিএনএ রাসায়নিক গঠন বর্ণনা করো, তাহলে কিন্তু এই ছবি সহ লিখতে হবে, ঠিক আছে? আর যদি বলে ভৌত গঠন, তাহলে ভৌত গঠনের ছবিটা হচ্ছে তুমি দুইটা কলম দিয়ে, দুইটা পেন্সিল দিয়ে ভৌত গঠনের ছবি আঁকতে পারো। দেখো কিভাবে। মনে করো এখানে একটা দাগ দিলাম, এখানে আরেকটা দাগ দিলাম, তুমি খাতা করে দেওয়ার পরে কিভাবে তুমি দুইটা তুমি পেন্সিল দিয়ে কিভাবে আঁকতে পারো, খেয়াল করো। এইভাবে ধরবা, দুইটা পেন্সিল দিয়ে বাসাই করো। হ্যাঁ, এই তারপর আবার মনে করো ডিএনএ। এই, হ্যাঁ, এটা হলো ডিএনএ, এটা হলো অরিজিনাল ডিএনএ। তোমাদের বইয়ে যেটা আছে সেটা আসলে ভুল আছে ছবিটা। ডিএনএ আসলে প্রতি দুইটা সমান্তরাল লাইন থেকে, এই দুটো সমান্তরাল লাইন এখানে আবার সমান্তরাল, এইটা মানে এইটার থেকে এইটার দূরত্বটা একটু বেশি থাকে। আর বইয়ে যেটা আছে সেটা কিন্তু হলো দূরত্ব দেয়নি, ডিএনএ আসলে অরিজিনাল হলো এরকম হয়। বুঝতে পারছো? তো দুইটা কলম দিয়ে, দুইটা পেন্সিল দিয়ে তোমরা এটা আঁকতে পারো, ঠিক আছে? এখন এই ডিএনএ এর ভৌত গঠনে এটা একটু ভিতরে ভিতরে যেটা দিতে হবে সেটা হলো যে এদের সাথে কি আছে, ওই যে অ্যাডিনিন, থাইমিন, তারপর এখানে কি আছে সুগার, এখানে কি সুগার, তারপর মনে করো সাইটোসিন, তারপর এখানে সুগার, আর মাঝে কি আছে? মাঝে হলো ফসফরিক অ্যাসিড, তাই না? পি দিতে হবে, মাঝে হলো পি দিতে হবে, মাঝে পি দিতে হবে। হ্যাঁ, এই বাকি সবই কিন্তু এরকম দাগ দিয়ে দিলেই ডিএনএ ভৌত গঠন হয়ে গেল। এই চিত্রে সুগার কোথায় আছে? কোন চিত্রে? এখানে সুগার, এই যে এটা কি সুগার, এটা। ও আচ্ছা, ওটা সুগার। হ্যাঁ, তোমাদের বই লেখেনি তাই আমি লিখিনি, কিন্তু এটা তোমরা লিখতে পারো, এটা এস। সবগুলো এস, সবগুলো এস। বুঝতে পারছো? তুমি তাহলে খাতা থেকে এদের তুলেই নাও, কারণ খাতা দিয়ে যাওয়ার থেকে এখন তুলে নাও, আজকে নাহলে এইটুকুই পড়াই, তুমি দেরি করলে যে তুলে নাও। আমি এই স্যারের খাতায় দিই। হ্যাঁ, ও স্যারের সাথে তুমি, আচ্ছা ঠিক আছে। তাহলে এবার একটু পরের দিকে দেখো। তাহলে ডিএনএ এর আমরা পলিনিউক্লিওটাইড বুঝলাম। এবার একটু দেখো পরের যে অংশগুলো, এখানে আমরা যা যা আলোচনা করলাম সেটাই কিন্তু লেখা আছে, যে নিউক্লিওটাইড সম্পর্কে লেখা আছে নিউক্লিওসাইড। আচ্ছা, নিউক্লিওসাইড নামকরণটা কেন হয়েছে এটা একটু দেখো। নিউক্লিওসাইড নামকরণ কেন হলো, কেন নাম হলো নিউক্লিওসাইড? নিউক্লিও মানে হলো নিউক্লিয়াস, সাইট মানে শর্করাযুক্ত যৌগ। নিউক্লিও মানে নিউক্লিয়াস,
আর যদি সাইড আছে না শেষে, সাইড মানে হলো শর্করা যুক্ত যৌগ, শর্করা যুক্ত যৌগ, এটা কি বলা হয় নিউক্লিওসাইড। আচ্ছা নিউক্লিওসাইড তো তোমরা বুঝলা কোনটা, একটা নাইট্রোজেন বেস আর একটা সুগার, এটা হলো নিউক্লিওসাইড, আর তিনটা হলো নিউক্লিওটাইড। তার মানে সাইড থেকে কেউ ধরেছে সাইড, তিনটা মিলে ধরেছে, তখন কি টাইট হয়ে গেছে জিনিসটা, এটা মনে রাখবে। একটা হলে নিউক্লিওটাইড, একটা হলে টাইট, না একটা না, তিনটা হলে তুমি পড়াইছো চলবে। দেখো আমি আবার বলি, মানে একটা নাইট্রোজেন বেসের সাথে যদি সুগার এবং ফসফেট এসিড যুক্ত হয় তাহলে এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, একটা নিউক্লিওটাইড। হ্যাঁ দুইটা, একটা দুইটা নিউক্লিওটাইড, ডাইনিউক্লিওটাইড, তিনটা নিউক্লিওটাইড, ডাইনিউক্লিওটাইড, এভাবে অসংখ্য নিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইড। কিন্তু নিউক্লিওসাইড কোনটা, দেখো নিউক্লিওসাইড নাইট্রোজেন বেসের সাথে সুগার যুক্ত, এই শুধু নাইট্রোজেন বেসের সাথে সুগার যুক্ত হলে তার নাম নিউক্লিওসাইড। ও আচ্ছা, বুঝতে পারছো? মানে যদি একটা নাইট্রোজেন বেসের সাথে একটা সুগার যুক্ত হয় তাহলে নিউক্লিওসাইড। তার মানে সাইড থেকে কেউ ধরেছে সাইড, সাইড থেকে আরেকজন ধরছে, তিনজন ধরছে, তাই টাইট হয়ে গেছে। মনে রাখার জন্য খুব টাইট, এবার মনে রাখার জন্য আর কি। হ্যাঁ তিনজন ধরার জন্য টাইট হয়ে গেছে, তাই কি না? আচ্ছা এখন হলো এখানে আর যে এখানে সবটা সৃজনশীলের জন্য পড়বা, এমসিকিউর জন্য পড়বা, তবে হলো এখানে আরেকটা শব্দ বুঝবা না, সেটা হলো পিউরিন আর পাইরিমিডিন জিনিসটা কি। নাইট্রোজেন বেস যেটা, নাইট্রোজেন বেস হচ্ছে খাদ্য পদার্থ, নাইট্রোজেন বেস এটা হচ্ছে, নাইট্রোজেন বেস হচ্ছে কি দুই ধরনের হয়, একটাকে বলা হয় পিউরিন আর একটাকে বলা হয় পাইরিমিডিন। একটা হলো পিউরিন, আর একটা হলো পাইরিমিডিন। তো মনে রাখবা পিউরিন হলো দুই রিং যুক্ত নাইট্রোজেন জাতীয় যৌগ, দুই রিং যুক্ত, পিউরিন হলো দুই রিং যুক্ত। সেটা কেমন? দুই রিং যুক্ত মানে এরকম, একটা এরকম রিং, এই একটা রিং, তার সাথে একটা সরলভুজ আকৃতির, একটা পঞ্চভুজ আকৃতির রিং। আর পাইরিমিডিন হলো এক রিং যুক্ত, এক রিং যুক্ত, এক রিং যুক্ত, তার মানে একটাই রিং, একটা সরলভুজ, এই হ্যাঁ একটা সরলভুজ, একটাই সরলভুজ। এখন কারা পিউরিন কারা পাইরিমিডিন এটা পরীক্ষায় আসে। পিউরিন মনে রাখবা অ্যাডিনিন আর গুয়ানিন, এসো যাই মনে রাখবা। আর পাইরিমিডিন হলো তিনটা, সিইউটি কাট, সিইউটি কাট, মনে রাখবা সিইউটি কাট। তার মানে কি আজকের মতো পড়া এখানে কাট, একটু নিয়ম আসছে তো তাই, তো আজকের মতো পড়া এখানে কাট, ঠিক আছে? সিইউটি কাট, তাহলে এটা মনে রাখবা এইভাবে সিইউটি কাট, তাহলে পড়াও আজকে কাট। হ্যাঁ